আগামীকাল বা পরশু ঈদ, সড়কপথে ঢল নেমেছে বাড়ি ফেরা মানুষের। সড়ক মহাসড়কগুলোতে নির্বিঘ্নে আছে চলাচল। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বেলা বাড়ার সাথে সাথে বাইপাইল, কবিরপুর, খাড়াজোড়া, চন্দ্রাসহ কয়েকটি পয়েন্টে যাত্রী তোলার কারণে জটলা তৈরি হচ্ছে। ফলে এসব জায়গায় কয়েক কিলোমিটার এলাকা জুড়ে গাড়ির ধীরগতি রয়েছে, বড় ধরনের যানজটের ভোগান্তি নেই। তবে বরাবরের মতোই এবারও বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। অনেকেই ট্রাক কিংবা পিকআপে চেপেও বাড়ির পথ ধরছেন। গত ২৪ ঘন্টায় যমুনা সেতু দিয়ে প্রায় ৪৫,০০০ যানবাহন পারাপার হয়েছে। ৩,২১,০০,০০০ টাকা টোল আদায় হয়েছে। স্বাভাবিক আছে, কোনো যানজট নাই, ইজিলি সবাই যাইতে পারছে। আগে তো ১,০০০-১,২০০ টাকা লিখা গতবার যেতে পারি, কিন্তু এবার অনেক কম, ৫০০-৪০০ টাকা পাওয়া যাচ্ছে বগুড়া। সকাল হতে গাড়ির চাপ বেড়েছে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতেও মোটরসাইকেলে করে বাড়ির পথ ধরেছেন বহু মানুষ। টোল প্লাজায় অন্যান্য যানবাহনের পাশাপাশি আজও বেড়েছে মোটরসাইকেলের আগমন। এছাড়া ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে গাড়ির চাপ বাড়লেও নেই যানজট। পথের অবস্থা খুবই ভালো। আমরা যাইতেছি ফরিদপুর, খুবই ভালো লাগতেছে। ভাড়া এতে একটু বেশি নেওয়া হচ্ছে, এটা স্বাভাবিক নিয়মে চলছে। ২১ জেলার যাতায়াতের অন্যতম রুট পাটুরিয়া দৌলতদিয়া ঘাটেও বেড়েছে ঘরমুখী মানুষের চাপ। সকাল থেকেই ফেরিঘাটে যানবাহনের চাপ থাকলেও ভোগান্তি ছাড়াই চলছে পারাপার। ফেরিঘাটের চেয়ে লঞ্চে যাত্রী চাপ বেশি, তবে দুর্ভোগ না থাকায় স্বস্তিতে বাড়ি ফিরছেন যাত্রীরা। পাটুরিয়া দৌলতদিয়া রুটে ১৭টি ফেরিতে যানবাহন পারাপার চলছে, আর লঞ্চ চলছে ২০টি। ঢাকা থেকে এখন আসছি, খুব সুন্দরভাবে আসছি, কোনো জায়গায় জ্যাম পাই নাই, সুন্দরভাবে ঘাট পর্যন্ত পৌঁছাইতে পারছি। অন্য বছর হচ্ছে এবার পার্থক্য কি আসিয়া ফেরি পাচ্ছে, এটাই পার্থক্য। ঈদে বাড়ি ফেরাদের খবরাখবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতে যাব রেদওয়ান আহমেদের কাছে, তিনি আছেন সদরঘাট লঞ্চঘাটে। রেদওয়ান, লঞ্চঘাটে এখন ভিড় কেমন? যাত্রা কি নির্বিঘ্ন হচ্ছে জানাবেন। সোহার, সকাল থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল, তবে বেলা গড়ানোর সাথে সাথেই কিন্তু বিভিন্ন গন্তব্যে লঞ্চগুলো ছেড়ে যায় এবং সদরঘাট কিছুটা তুলনামূলক ফাঁকা হতে শুরু করে। তবে এখন তো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রুটের লঞ্চগুলো অপেক্ষমান আছে এবং যাত্রীরাও কিন্তু এই সদরঘাটের টার্মিনালে আসছেন এখন পর্যন্ত, এবং তারা যেটি বলছেন যে বিভিন্ন রুটে এখন পর্যন্ত বেশ স্বাচ্ছন্দ্যেই যাতায়াত করতে পারছেন। তবে কিছু কিছু কিন্তু আমাদের কাছে বিচ্ছিন্ন অভিযোগ ছিল যে লঞ্চে তুলনামূলক বেশি ভাড়া নেওয়া হচ্ছে, কিছু কিছু ডেগের ভাড়া বেশি নেওয়া হচ্ছে এবং জায়গা রেখে টিকিটের বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। সেই অভিযোগ পাওয়ার সাথে সাথে কিন্তু এখানকার বিআরডব্লিউটি এর যে কর্মীরা আছেন তারা কিন্তু তাৎক্ষণিক সেই ব্যবস্থাগুলো নিচ্ছেন। সুতরাং বলা যায় যে যাত্রী সেবা নিশ্চিতে কিন্তু এখানে নিরাপত্তা ব্যবস্থায় কিন্তু সকলেই, আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সকলেই কিন্তু বেশ সরব অবস্থানে আছেন। সেই সাথে লঞ্চের মালিকরাও বলছিলেন যে আসলে পর্যাপ্ত পরিমাণে যাত্রী পাওয়ায় বেশ সন্তুষ্ট তারা, এবং গত কয়েকদিনের তুলনায় আজকে যদি শেষ দিন হয়ে থাকে তাহলে কিন্তু সেই হিসাবে কিন্তু যাত্রীদের চাপও তেমন বেশি ছিল। তবে যাত্রীরা কিছুটা অভিযোগ করছিলেন যে সদরঘাটে আসার পথে তাদের বেশ বেগ পোহাতে হয়েছে, কারণ পুরো রাস্তায় যানজট ছিল, যার কারণে এই সদরঘাট পর্যন্ত এসে পৌঁছাতে কিন্তু তাদের কিছুটা বেগ পেতে হয়েছে। তবে যাত্রীদের সাথে আসলে কথা বলে যেটি জানতে পেরেছি যে যেহেতু আসলে সড়ক পথেও তাদের এই দক্ষিণাঞ্চলে যাওয়ার সুযোগ রয়েছে, তবে এই ঈদকে উপলক্ষ করে কিন্তু যাত্রীরা কিন্তু এই নৌপথেই যাতায়াত করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, কেননা ঈদের এই শেষ মুহূর্তের যাত্রায় কিন্তু তারা এই যাত্রাপথটাকেও কিন্তু তারা উপভোগ করতে চান, এমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। সোহার, রেদওয়ান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবারে রেলপথে ঈদযাত্রার খবরাখবর জানবো সহকর্মী আরিফিন শাকিলের কাছ থেকে, তিনি আছেন কমলাপুর রেল স্টেশনে। আরিফিন, সকাল থেকে ট্রেনগুলো কি সময় মতো ছেড়ে যাচ্ছে কিনা এবং রেলপথে যাত্রা কেমন হচ্ছে? বাড়ি ফেরারা কি বলছেন, তারা কতটুকু উচ্ছ্বসিত জানাবেন। ধন্যবাদ
আর এখন পর্যন্ত সবগুলো ট্রেনে আসলে একেবারেই নিয়মিত যে নির্ধারিত যে সময় সেই সময়ে ছেড়ে গেল, অর্থাৎ কোনো ধরনের শিডিউল বিপর্যয়ের খবর কিন্তু আমরা পাইনি বা যাত্রীদের পক্ষ থেকে সে ধরনের কোনো অভিযোগ করা হয়নি। এখন খুব একটা যাত্রী সমাগম নেই প্ল্যাটফর্মগুলোতে, কারণ হচ্ছে এরই মধ্যে কিন্তু বেশ প্রায় 15টি ট্রেন এরই মধ্যে কিন্তু ছেড়ে গেছে এবং প্রত্যেকটি ট্রেনেই মানুষের উপচে পড়া ভিড় ছিল। যেমন যাত্রীরা যেমন যারা টিকিট কেটেছেন তাদের যেমন ভিড় ছিল, ঠিক তেমনি অনেক যাত্রী কিন্তু যে ট্রেনের ছাদে করে তারা বাড়ির পথে রওনা হয়েছেন এবং সেই শৃঙ্খলা কিন্তু খুব একটা ধরে রাখা যায়নি, কারণ খুব স্বাভাবিকভাবেই যাত্রীদের যেই অবস্থান, অর্থাৎ যাত্রীদের যে পরিমাণ তার সাথে কয়েক গুণ বেশি ধারণ ক্ষমতার চাইতে বেশি যাত্রী এই কমলাপুরে এসেছেন। এবং আগামীকাল যেহেতু রমজানের পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হওয়ার এক ধরনের সম্ভাবনা রয়েছে, যার ফলে আগামীকাল যাদের যাওয়ার কথা ছিল তারাও আজকের এই বহরে যুক্ত হয়েছেন, যার ফলে যেই একদিনের যে ধারণ ক্ষমতা তার চাইতে অনেক বেশি যাত্রী ছিল সকাল থেকে। তবে এখন খানিকটা যাত্রী সমাগম কম, কারণ এখন খুব একটা ট্রেনের শিডিউল নেই এবং 12টার পর আর নতুন করে আবার অন্যান্য ট্রেনগুলো বেশ কয়েকটি ট্রেনের শিডিউল রয়েছে, তখন যাত্রী সংখ্যা আরও বাড়তে পারে। এখন পর্যন্ত আসলে আমরা যদি সোয়ার বলি যে এখন পর্যন্ত আসলে মানুষ স্বস্তি নিয়ে অন্তত এই রেলপথে তারা বাড়ি ফিরছেন এবং তবে মানুষের মধ্যে এক ধরনের আশঙ্কার জায়গা ছিল, যেহেতু লম্বা ছুটি এবং সেই লম্বা ছুটির কারণে ফেরার পথটুকু যেন এরকম স্বস্তিদায়ক থাকে সেই আহ্বান তারা জানিয়েছেন। সোহার, শাকিল, ধন্যবাদ আপনাকে। গাজীপুরের চন্দ্রা থেকে আমাদের সহকর্মী হোসেন আলী বাবু আছেন আমাদের সঙ্গে। বাবুর কাছে একটু সেখানকার খবরাখবর জানবো। বাবু, উত্তরবঙ্গগামী গুরুত্বপূর্ণ এই পথে কতটুকু নির্বিঘ্ন হচ্ছে যাত্রা, যাত্রীরা কি বলছেন, তারা কতটুকু খুশি, সবকিছু মিলে সন্তুষ্ট কতটুকু? সোহার, উত্তরবঙ্গের 21টি জেলার মানুষ এখনো কিন্তু চন্দ্রা মোড় উত্তরবঙ্গের মানুষ তাদের গাড়িতে করে যাচ্ছেন, কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা, দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকেন, সেই ভোগান্তি অপেক্ষা করে কিন্তু তারা ভালো করছেন। বরাবরের মতো যে বাড়তি ভাড়া সেটা কিন্তু এখনো অভিযোগ রয়েছে। বাড়তি ভাড়ার কারণে আসলে আইন শৃঙ্খলা বাহিনী তারা বিভিন্ন চালকদেরকে আসলে জরিমানা করছে, তারপরেও আসলে কোনো চালকই আসলে সচেতন হচ্ছে না, যে যেভাবে পারছেন সেভাবেই তারা আসলে বাড়তি ভাড়া নিয়ে উত্তরবঙ্গের মানুষদেরকে আর কি গাড়িতে উঠিয়ে নিয়ে যাচ্ছেন। গাজীপুরের শিল্প কারখানাগুলো আসলে গতকালকে এবং আর আগের দিন আসলে ছুটি হয়েছে। এখন কিন্তু আসলে শিল্প কারখানা শ্রমিকগুলো যাচ্ছে। এর আগে আসলে যারা সরকারি কর্মজীবী ছিল তারা কিন্তু আসলে গিয়েছেন, এখন কিন্তু আসলে শিল্প কারখানার শ্রমিকগুলোই যাচ্ছে। তারা যে বলছে যে আমাদের যে শিল্প কারখানা মালিক তারা কিন্তু আসলে তাদের গতকালকেই কিন্তু ছুটি দিয়েছে। বাবু, ধন্যবাদ আপনাকে।